আজ 15ই জানুয়ারি পয়লা মাঘ। রীতি মেনে দ্বাদশ অবতারের পুজোর প্রস্তুতি চলছে এই বারোভূতের মন্দিরে। প্রথানুসারে দ্বাদশ অবতারের মূর্তি নতুন করে বসানো হয় বনবিবি বা বুড়িমার চারদিকে বটগাছের নিচে। এই মূর্তি আনা হচ্ছে রীতিমতো বাজনা বাজিয়ে হৈ হৈ করে। এই সময় এখানকার মহিলাদের উৎসাহ ছিল দারুণ। বাজনার সাথে ওনারাও হৈ হৈ করে নেচে নেচে মূর্তি আনলেন। এরপর মূর্তি প্রতিস্থাপন করা হলো। বিশেষ করে এওস্ত্রীরা এই সমস্ত আচার রীতিগুলো করে থাকেন। সাথে ওনাদের উৎসাহ সত্যি নজর কাড়া, কারণ এই বিশেষ দিনটির জন্য তো 1 বছর অপেক্ষা করে থাকা। এইভাবেই পুজোর শুভ সূচনা হয়ে গেল। এই যে মহিলাদের দেখছেন, এরা হচ্ছে আমাদের এইখানকার সেবায়িত। এদের ওপরেই প্রভুর নির্ভর করে। আমি 40 বছরের বুড়ি, চৈতন্য ঘোষের বংশধর। এটা আমাদের 50 সালে শুরু হয়েছিল বারোভূতের এই পুজো। আজকে এটা 75 বছর হয়েছে। আজকে 75 বছরের মেন আকর্ষণ হচ্ছে চন্দননগরের লাইটিং হয়েছে। আমাদের এক দাদা আমাদের সবাইকে একরকম শাড়ি দিয়েছেন। তারপরে ঠাকুরের পুজো চলছে, সবাই একসাথে আনন্দ করছি। সেক্রেটারি কাশীনাথ সিং আর ছেলেদের সবাইকে ব্লেজার দিয়েছে। আমাদের এটাই হচ্ছে মূল আকর্ষণ। আমাদের এটা বাংলাদেশের রূপপুরে এই মন্দির আছে। এই মন্দিরের পুজো এখনও বাংলাদেশেও আমাদের পরিচালিত আছে, ওখানেও পুজো হয় আমাদের। এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চৈতন্য ঘোষের বংশধরেরা মঙ্গল ঘট স্থাপনের জন্য জল নিয়ে এলেন। সেই জল এনে মঙ্গল ঘটে দেওয়া হয়, তারপর পুজো শুরু হয়। নারায়ণের দ্বাদশ অবতার মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, গৌর, নিতাই। এই দ্বাদশ অবতার নারায়ণের এখানে পূজিত হন। দীর্ঘ এইখানে আমাদের এটা 75 বছর পূর্তি, এবং এটা বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশ ঢাকা জেলার রুইতপুর গ্রামে, সেখানে প্রায় 200 বছর সেখানে নারায়ণ পূজিত হচ্ছেন দ্বাদশ অবতার সহ। এবং আমাদের ওনাদেরই বংশধর যারা এখানে এসছেন, পুজোটা প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য ঘোষ দেব, স্বর্গীয় চৈতন্য ঘোষ মহাশয়। তারপর থেকেই এখানে এই যারা এখানে চলে এসছেন তাদের বংশধরেরা এখানে পুজো প্রতিষ্ঠা করেছেন, এবং দীর্ঘ 75 বছর আজকে পূর্ণ হয়ে যাচ্ছে ধরে এই পুজো চলছে। নামটা বারোভূত কেন? দেখুন, ভূত হচ্ছে অতীত। আমাদের এখানে 3টে ভূত, বর্তমান, ভবিষ্যৎ, 3টে কাল হয়। এবং নারায়ণের অতীতকাল, প্রথম অতীতকাল হচ্ছে মৎস্য, পূর্ণরূপে মৎস্যরূপে তুমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তারপরে দ্বিতীয় অতীতকাল কূর্ম। এইভাবে পরপর চলে এসছে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বলরামের পরে বুদ্ধ, তারপরে কল্কি গৌর, নিতাই। তো এই কারণে ভূত বলা হয়। ভূত মানে অতীত। মানুষ মানে নারায়ণের একদম অতীত, প্রথম অতীত মৎস্য। এইভাবেই অতীত করে আজকে প্রেজেন্ট বর্তমান সময় কল্কি অবতার হবে। বাংলাদেশেও কি এখন এই টাইমে? হ্যাঁ, বাংলাদেশ ঢাকা জেলা রুইতপুর গ্রাম। হ্যাঁ, একই সময় এই পয়লা মাঘ নারায়ণ অবতীর্ণ হন নতুন কলেবর। আমি এখানে 24 বছর আছি। আমার নাম পবিত্র লাহিড়ী। প্রথম অবতার নারায়ণের মৎস্য অবতার, এটা কূর্ম অবতার। বরাহ অবতার পৃথিবীকে ধারণ করে রেখেছেন। এটা নৃসিংহ অবতার, যিনি কিনা অবতার নৃসিংহ রূপ ধারণ করে মানুষ আর পশু করে রাক্ষস হিরণ্যকশিপুকে বধ করেছেন। না শূন্যে, না মাটিতে, না আকাশে, নিজের হাঁটুর ওপরে রেখে ওনাকে ছিঁড়ে দিয়েছিলেন। বামন অবতার বলিরাজের দর্পচূর্ণ করেছিলেন বামন অবতার রূপে। বলিরাজের খুব অহংকার ছিল,
যে অত বড় দানি আর নেই, ওনার মতন শ্রেষ্ঠ দানি এই জগতে আর কেউ নেই। তখন ভগবান বামন রূপ ধারণ করে বলিরাজার কাছে এসে বলছিলেন, আমাকে 3টে পা রাখার জায়গা দাও। কিন্তু বলিরাজ বলেছিলেন, তুমি মাত্র 3টে পা রাখার জায়গা চাইছো আমার কাছে? বলে হ্যাঁ তাই দাও। তখন এক পা মর্তে, এক পা বললেন আকাশে, বললেন তারপরে বললেন আরেকটা পা কোথায় রাখবো? তখন বলিরাজ বললেন আমার মস্তকে রাখো। তখন উনি চিনতে পেরেছিলেন বলিরাজ যে কে এসছেন। এই হচ্ছেন বামন অবতার। বামন অবতারে বলিরাজকে উনি মুক্ত করেছিলেন। এই হচ্ছে পরশা ঋষি জমদগ্নি মুনির পুত্র। ইনি বাবার আদেশে মাকে হত্যা করেছিলেন। ঋষি পরশুরাম, যে এখনও আছেন বর্তমান, যিনি এখনও বর্তমান এই পরশুরাম, শিবের ভক্ত, পরম ভক্ত শিবের এই পরশুরাম। ইনি রাম অবতার। ত্রেতা যুগে তিনি অবতার রূপে এসেছিলেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, ত্রেতা রূপে উনি পৃথিবীতে অবতার রূপে রাবণকে ধ্বংস করে গেছিলেন। ইনি হচ্ছেন শেষনাগ, যিনি নারায়ণের মাথার উপরে ছাতা ধরে রেখেছেন নাগ। ইনি হচ্ছেন সেই বলরাম, অবতার রূপে নারায়ণের সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে পৃথিবীতে এসেছিলেন। শ্রীকৃষ্ণ আর বলরাম ছিলেন 2 ভাই। বলরাম ছিল বড়। তারপরে উনি নারায়ণকে, শ্রীকৃষ্ণকে অবতার রূপে, শ্রীকৃষ্ণ যখন আসলেন, বলরাম আর শ্রীকৃষ্ণ একই সময়ে এসেছেন। কথিত আছে, কেউ কেউ বলেন শ্রীকৃষ্ণ অবতার, আবার কেউ কেউ বলেন না বলরাম অবতার, কিন্তু দুজনই এক। উনি হচ্ছেন বুদ্ধ অবতার। উনি অবতার রূপেই তোমার সিদ্ধিলাভ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বুদ্ধ, ভগবান বুদ্ধদেব। ইনি হচ্ছেন কল্কি অবতার। কলিযুগে উনি অবতার রূপে আসবেন। কেউ কেউ বলেছেন উনি এসে গেছেন। হ্যাঁ, উত্তরপ্রদেশে কোনো এক ব্রাহ্মণ পরিবারে ওনার নাকি জন্ম হয়ে গেছেন। তো উনি কল্কি অবতার। এই কলিযুগ যেটা, এই কলিযুগটাকে উনি ধ্বংস করে দেওয়ার জন্যই উনি কল্কি অবতার রূপে এসেছেন। গৌর নিতাই ধর্মপ্রচারক। উনি হরিনাম প্রচার করেছিলেন। ওনাকে বলা হয় অবতার, আবার ধর্মপ্রচারক। ইনি নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্ম, ইনি নারায়ণ, স্বয়ং নারায়ণ ইনি। আর বাদবাকি যাদের দেখলেন তারা তিনি অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু এইটা ওনার পূর্ণরূপ। চন্দ্রের যেরকম 16টা কলা হয়, উনি 16 কলা নিয়েই পূর্ণরূপে রয়েছে। এখানে আমরা বুড়ো বুড়ি রূপে, সন্তান জন্ম হলে যেরকম মা ষষ্ঠীর পূজা হয়, সেই পুজোটাই এখানে করা হয়। ওনার কোলে দেখুন সন্তান আছেন। হ্যাঁ, তো সেই বুড়ো বুড়ি রূপে উনি এখানে পূজিত হন। চৈতন্য ঘোষ বাংলাদেশে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ওনার বাড়িতে উনি গিয়েছিলেন কোনো এক রাত্রে, যে আমি অতিথি রূপে তোমার বাড়িতে আমি থাকবো, আমার আহারের ব্যবস্থা করো। তখন ওনার বাড়িতে কিছুই ছিল না। উনি বললেন আমার বাড়িতে হাঁসের ডিম আছে, হাঁসের ডিম দিয়ে তোমরা সেবা করো। ওনারা তাতেই করেছিলেন, ওই হাঁসের ডিম দিয়েই ওনাদের সেবা করেছিলেন। তখন থেকে এখানে হাঁসের ডিম দিয়ে ওনার পুজো করা হয়। ওয়েলকাম টু অল অফ ইউ। আমরা কিন্তু আজকে একদম সকাল থেকে এই বারোভূতের মন্দিরে আছি। আপনারা কালকে দেখতে পেয়েছেন একদম মেলার প্রথম দিন, মানে মেলার প্রথম দিন যেদিন বুড়িমার পুজো দিয়ে যেটা শুভ উদ্বোধন হয়, সেইটা কিন্তু কালকে হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে দ্বিতীয় দিনেও এই সকাল থেকে কিন্তু আমরা এখানে রয়েছি। আপনারা দেখতে পেলেন যে এখানে আজকে যেরকম আপনাদেরকে বলেছিলাম যে আজকে দ্বিতীয় দিনে কিন্তু দ্বাদশ অবতার, অর্থাৎ নারায়ণের দ্বাদশ অবতারের কিন্তু পুজো হবে। এবার সেই নারায়ণের দ্বাদশ অবতারের পুজো কিভাবে হবে এবং পুজোর কি বিশেষত্ব, সবটা কিন্তু দেখতে পেলেন আমাদের এই চ্যানেলে। এবং সকাল থেকে খুব সুন্দরভাবে এখানে পুজো হলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি পুজো এখন একদম বিকেলবেলায় এসে গেছি এবং বিকেলবেলা পুজো কিন্তু শেষ হয়ে গেছে, পুজো সমাপ্ত হয়ে গেছে। একটু পরেই আমরা দেখতে পারবো যে ভক্তদের ঢল নেমে এসেছে এবং তারা কিন্তু দলে দলে এই পূর্ণ জায়গায় এই মন্দিরে কিন্তু দর্শনের জন্য চলে আসবে। আর ওপাশটাতে অর্থাৎ যুবসংঘের ময়দানে যেটা বারোভূতের মন্দিরকে কেন্দ্র করে মেলা হচ্ছে, সেই মেলা কিন্তু আজ থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আজকে সন্ধ্যাবেলা কিছু অনুষ্ঠান আছে, তারও কিন্তু কিছু কভারেজ আপনারা দেখতে পাবেন। এবার আমরা মেলাতে ঢুকবো। কালকে তো মোটামুটি মেলাতে কি কি আছে না আছে একটা আভাস দিয়ে দিয়েছিলাম। আজকে আরও ডিটেলসে আপনাদেরকে ঘুরে দেখাবো মেলাটা। পাওভাজি অ্যান্ড ধোসা কর্নার আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে পাওভাজি এবং সঙ্গে ধোসাও পাওয়া যাবে। মানে খাবারের দোকান থেকে বেরিয়ে, মানে খাবার যেখানে রান্না করা হবে বা যেটাতে পরিবেশন করা হবে, অর্থাৎ সেই বাসনপত্রের দোকান। মেলা মানে বাসনপত্র থাকবে না এটা হতেই পারে না, কারণ আমাদের
আমাদের বাড়িতে যা মানে প্রয়োজনীয় বাসনপত্র দরকার হয় সেগুলো কিন্তু আমরা অধিকাংশই এরকম ধরনের মেলা যখন আসে আমরা মেলা থেকে কালেক্ট করি। তো এখানেও তার ব্যতিক্রম নয়, দেখছি বিভিন্ন রকম বাসনপত্র রয়েছে, ছাঁকনি রয়েছে, মানে প্লাস্টিকের জিনিস রয়েছে। আর একটু এগিয়ে আসলে এই জায়গার যে ভাইবসটা, এটা দেখে মনে হচ্ছে একদম আলাদাভাবে কোথাও গেলে যেরকম ফুড কোর্ট বলে থাকে, মানে কোথাও আমরা পার্ক গেছি বা কোথাও গেছি বেড়াতে, সেখানে কিন্তু আলাদা করে একটা ফুড কোর্ট থাকে, মানে সেই জোনটাতে আসলে আমরা খাবার দাবারই শুধুমাত্র পাবো। এই জায়গাটা মানে এই জায়গার এমবিয়েন্সটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে না সেটাই যে এই জায়গাটা কিন্তু পুরো ফুড কোর্ট, মানে যেরকম ফুচকা রয়েছে ফুচকার পাশাপাশি কিন্তু ঘুগনি রয়েছে, তারপরে কফি দেখতে পাচ্ছি, ওইদিকে চাট দেখতে পাচ্ছি, চাটের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের চাট রয়েছে, পাপড়ি চাট থেকে ভেলপুরি সব রকমের চাট রয়েছে। আবার এখানে আবার দেখছি কিন্তু বিভিন্ন টাইপের ফুচকা দেখা যাচ্ছে, মানে দই ফুচকা থেকে সেই টক ঝাল যে ফুচকাটা হয় সেই ফুচকাটা, মানে অনেক রকমের কিন্তু এখানে পরপর কিন্তু লাইন করে সেজে বসেছে। মানে মেলা, সেই পপকর্ন হবে, তারপরে বুড়ির চুল, মানে এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাদেরকে কোথাও একটা নস্টালজিয়াতে নিয়ে যায়। বিশেষ করে আমরা যারা মেয়েরা, আমাদের কাছে এই স্টল মানে হচ্ছে মানে আমরা ঝাঁপিয়ে পড়ার মতো, কারণ বিভিন্ন রকম জুয়েলারি কালেকশন, মানে আমরা যারা এক কথায় বলতে গেলে মানে রেগুলার, কারণ আমরা তো সোনার উপর যে রেগুলার করতে পারি বা সেটা তো নয়, কিন্তু আমরা কোথাও গেলে কোথাও বেরোলে আমাদের যদি একটু ইচ্ছে করে যে আমরা কানের দুল পরবো বা গলার পরবো, সেগুলো কিন্তু আমাদের একমাত্র এই মেলার এই কালেকশনগুলো কিন্তু প্রচণ্ড রকম ভরসা। কারণ আমরা কিন্তু এখানটাতে একসঙ্গে অনেক কিছু পেয়ে যাচ্ছি, সবসময় আমাদের হাতিবাগান বা গড়িয়াহাট যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু আমরা একসঙ্গে একই জায়গার মধ্যে বিভিন্ন জুয়েলারি কালেকশন এবং মেয়েদের যে সমস্ত সাজসজ্জার জিনিস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু মেয়েদের নয়, ছোটদের, মানে ছোট যারা বাচ্চা ছোট মেয়ে রয়েছে, এই প্রজাপতি ক্লিপগুলো কিন্তু ছোটরা লাগালে বেশ ভালো লাগে। সেইগুলো নেল পালিশ থেকে শুরু করে চুড়ি, কানের দুল, ওরে বাপরে বাপ এত কালেকশনস, মানে এক জায়গায় একই সঙ্গে চলে আসলাম। এই পাশটাতে কিন্তু একসাথে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু চাটের মানে একদম স্টল বসে গেছে, যে পাপড়ি চাট, ভেলপুরি একসঙ্গে কিন্তু একই জায়গার মধ্যে কিন্তু এখানে বিভিন্ন টাইপের কিন্তু আমরা চাট পেয়ে যাচ্ছি। আর এই ফুড কর্নারটা থেকে বেরিয়ে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাশে কিন্তু বিভিন্ন রকম টক ঝাল মিষ্টি আচারের দোকান, মানে এ পাশেও আচারের দোকান, এ পাশেও আচারের দোকান। শুধু আচার নয়, বিভিন্ন রকম কিন্তু ফ্লেভারের পাঁপড়ও রয়েছে। তো বুঝতে পাঁপড়ের সঙ্গে সঙ্গে কিন্তু ডালের বড়িও রয়েছে বিভিন্ন রকম ফ্লেভারের এবং বিভিন্ন রকম টাইপের। তো এই জায়গাটার মধ্যে আসতে কিন্তু আচার, পাঁপড়, বড়ি মানে একসঙ্গে অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন। চারফালা আম তেল আচার, আম কাসুন্দি টক, কাঁচা লঙ্কার আচার দেখতে পাচ্ছি, আমের টক ঝাল মিষ্টি, আমের টক, পাঁচ মেশালি টক ঝাল মিষ্টি, পাঁচ মেশালি টক, রসুনের আচার, লাল লঙ্কার আচার রয়েছে, ডালিম ভজনি রয়েছে, চালতার আচার রয়েছে, কুলের আচার, আমশি, তেঁতুল, আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে কবিরাজি আচার, আরেকটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বিভিন্ন রকম পাঁপড় রয়েছে, মানে যেগুলো আপনার বাড়িতে গিয়ে তেলে সুন্দর করে ভাজা করে একদম মুচমুচে ফ্রাই হবে, সেগুলো খেতে পারবেন। এবং সেগুলো কিন্তু বিভিন্ন শেপের এবং বিভিন্ন টাইপের কিন্তু এখানে আমরা পাঁপড় দেখতে পাচ্ছি। এখানটা কিন্তু দেখছি পুরো বাসনের দোকান, মানে নিত্য প্রয়োজনীয় আমাদের বাড়িতে যেগুলো বাসনপত্র আমাদের রান্নাঘরে আমরা বা আমাদের বাড়িতে যেগুলো আমরা দেখতে চাই সেগুলো কিন্তু সবটা আপনারা এখানে একসঙ্গে পেয়ে যাবেন। ইভেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি লোহার কড়াই রয়েছে, মানে এই লোহার কড়াই কিন্তু খুবই, মানে লোহার কড়াইতে রান্না করলে খুবই ভালো বলে, হেলদি বলে, সেই লোহার কড়াইও কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট ছোট বিভিন্ন শেপের চামচ, মানে আমাদের কিন্তু চামচ কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে চামচের রিকোয়ার্ড হয়, মানে কাঁটা চামচ, বড় চামচ, ছোট চামচ, বিভিন্ন টাইপ অফ চামচ রয়েছে, লাইটার রয়েছে, থালা, বাটি সেগুলো তো রয়েছে, বিভিন্ন ধরনের সাঁড়াশি দেখতে পাচ্ছি, হাতুড়ি দেখতে পাচ্ছি, কাস্তে এবং বিভিন্ন শেপের বটি রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু চাবি রিং রয়েছে। আপনাদের যেটা রিকোয়ার্ড, আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম আপনারা যদি বলতে চান, সেই নাম বললে এখানে সেই আপনার সেই নাম দিয়ে আপনার চাবি তৈরি করে দেবে। আপনারা কিন্তু আপনার নিজের জন্য হোক বা প্রিয়জনকে উপহার হিসেবে হোক এই চাবির রিং কিন্তু আপনারা গিফট করতে পারবেন, মানে সেইটারও কিন্তু এই মেলাতে এখানে ব্যবস্থা
ব্যবস্থা রয়েছে এবং একসঙ্গে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের কিন্তু চাবি রিংয়ের শেপ রয়েছে। আর এইখানটা কিন্তু আমরা যে চাবি রিংয়ের দোকানটা থেকে একটু বেরিয়ে আসলাম, এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম চিনে মাটির কিন্তু বাসনপত্র রয়েছে, মানে চিনে মাটির কাপ হোক, প্লেট হোক, তারপরে বিভিন্ন রকম কাপ, মানে সেই কফি মাগগুলো যেগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট নর্মাল কাপ আর রয়েছে দেখতে পাচ্ছি, তারপরে ডিশ রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম চিনে মাটির, মানে এই জিনিসগুলো কিন্তু মেলাতে চিনে মাটির ব্যাপারটা কিন্তু খুব আমাদেরকে অ্যাট্রাক্ট করে এবং এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি দেখতে পাচ্ছি। মানে আমার তো ভীষণ ভালো লাগছে কাপের ডিজাইনগুলো এবং শেপগুলো দেখে। আর বিভিন্ন রকম কিন্তু ফ্লাওয়ার গ্লাসও দেখতে পাচ্ছি, তাছাড়া রয়েছে তুলসী মন্দির থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের আমরা যেরকম পট বলি সেই চিনেমাটির বাড়িতে বিভিন্ন রকম সাজিয়ে রাখা এবং ছোটো ছোটো ডিশ রয়েছে, মানে খাবার ডিশ, সেই প্লেট হোক বা ট্রে হোক, সেই খাবার পরিবেশন করার সেগুলোও কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি। ফ্লাওয়ার ভাস নিতে পারো, আমাদের অনেক রকমের ফ্লাওয়ার ভাস আছে, কফি মগ আছে, কাপ আছে অনেক রকম ডিজাইনের। আর এগুলো সব কি মানে বাইরে থেকে নিয়ে আসা হয় না? আমাদের এখানে লোকালও আছে, বাইরেরও কিছু আছে, সব রকম দিয়েই আছে। আপনার ভিডিও কিন্তু আসার আগে দেখছিলাম, আমি সেটাই আপনাকে দেখে চিনতে পারলাম মুখটা, মানে দেখে আমার বাড়ি এখানে। আচ্ছা, কি আমাদের 12 ভূতের মেলার যেটা আছে, আমরা ভিডিও করতে করতে কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, উনি নিজে এসে আমাদের সঙ্গে আলাপ করলেন। ইতিমধ্যে যেটা 12 ভূতের মেলার, অর্থাৎ যেটা 12 ভূতের মন্দিরের যে পুজো, যেটা ওপেনিং ডে ছিল অর্থাৎ গতকাল 14ই জানুয়ারি, সেই ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেখেছেন উনি এখানকারই এবং ওনার দেখে খুব ভালো লেগেছে এবং তিনি আমাদেরকে বললেন, সেই অ্যাপ্রিসিয়েট করলেন। তো এগুলোই হচ্ছে প্রাপ্তি আপনাদের জন্য, এই যে কষ্ট করে পুরো মেলাটা ঘুরে দেখানো, এই ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় প্রাপ্তি। পান্ডা রয়েছে, বিভিন্ন বাচ্চাদের জন্য খুব অ্যাট্রাকটিভ জিনিসপত্র রয়েছে, কারণ বিভিন্ন রকম টেডি বেয়ার, মানে বাচ্চারা এগুলো খুব ভালোবাসে, এই টেডি বেয়ার হোক, তারপরে বিভিন্ন টাইপের টয়েস রয়েছে, তারপরে টয়েসের মতো বিভিন্ন টাইপ গাড়ি দেখতে পাচ্ছি, তারপরে গাড়ির পর বিভিন্ন রকম আর যেগুলো টয়েস হয়, রোবট আছে, তারপরে বিভিন্ন রকম ম্যাজিক ওয়াটার বুক, যেগুলো সেই পেন্সিল দিয়ে আগে আমরা ছোটোবেলায় সেই আঁকলে অনেক কিছু হয়ে যায়, যাই হোক, তো সেই রকম রয়েছে। এইভাবেই 12 ভূতের মেলা কিন্তু পুরো জমজমাটভাবে সেজে উঠেছে। তো চলুন আমাদের ক্যামেরার সঙ্গে কিন্তু আপনারাও ঘুরে দেখতে থাকুন। ফুল রয়েছে, মানে ফ্লাওয়ার ভাস সহ ফ্লাওয়ার রয়েছে বিভিন্ন রকম, আমরা ঘরে কিন্তু আমাদের ঘরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিন্তু এখানে অনেক রকম ফুল রয়েছে, মানে পাতাবাহার যেগুলো, সেই পাতাবাহার, আর্টিফিশিয়াল পাতাবাহার সেগুলো রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সেই ঝাড় যেগুলো বলে, সেই ঝাড়গুলো দেখতে পাচ্ছি। তারপর আরও যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের কিন্তু ফুল, মানে এই জায়গাটা এসে মনটা এত ভালো হয়ে গেছে, যদিও আর্টিফিশিয়াল, এই ফুলগুলো দিয়ে কিন্তু ঘর সাজালে খুবই সুন্দর লাগে। ডায়মন্ড অনলি ফিশ অ্যান্ড চিকেন সেন্টারে এখানে কিন্তু সমস্ত লোভনীয় সব যত খাবার রয়েছে, সব খাবারই কিন্তু আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে দেখি প্রথম থেকে কী কী আইটেম রয়েছে। চিকেন ললিপপ রয়েছে, তারপরে রয়েছে পেপসি ফ্রাই, তারপরে রয়েছে চিকেন পকোড়া, তারপরে ফিশ পাতুরি, ফিশ কবিরাজি, ফিশ বাটার ফ্রাই, ফিশ পকোড়া রয়েছে, তারপরে রয়েছে লোটে ফ্রাই, ফিশ ফিঙ্গার। ওরে বাবা, এত সব খাবার, আর বলতে বলতে আমার নিজেরই খিদে পেয়ে গেল। যাই হোক, আপনারা যদি আসেন এগুলো কিন্তু একদম ট্রাই করবেন। হ্যাঁ, মানে আমরা এই মুহূর্তে ট্রাই করছি না, যাই হোক, কিন্তু আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, কারণ এত সব খাবার দাবার দেখে কিন্তু আমরাও কিন্তু ঠিক লোভ সামলাতে পারছি না। মানে এত কিছু ফ্রাই আইটেমের সঙ্গে কিন্তু রয়েছে মেলার যেটা স্পেশাল বলে এখানে ওনারা লিখে রেখেছেন, সেটা হচ্ছে কিন্তু ভাপা চিকেন। আমরা এই ভাপা চিকেন ট্রাই করেছিলাম কোন ভিডিওতে বলুন তো, আমি বলবো না, আপনারা কমেন্ট করে জানান যে আমরা কিন্তু ভাপা চিকেনের কথা আমাদের চ্যানেলের একটি ভিডিওতে বলেছিলাম। প্লিজ আপনারা না দেখে থাকলে সেই ভিডিওটা দেখুন এবং আপনাদের তাগিদে সেটা সার্চ করুন, সার্চ করে আপনারা দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান সেটা। আপনাদেরকে যেরকম মেলার শুরু
থেকে দেখাচ্ছি যে মেলাতে কি কি স্টল বসেছে, মানে খাবার দাবারের স্টলের পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম কেনাকাটার জিনিস যেরকম রয়েছে, এছাড়াও কিন্তু মেলার যেটা একদম মূল আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপের রাইডস। মানে আমরা সেই রাইডসে না চললে মেলা কোথাও যেন একটা অসম্পূর্ণ। তাও আমি এখানে নাগরদোলা দেখতে পাচ্ছি না, মানে মূল যেটা মেলার আকর্ষণ থাকে নাগরদোলা, সে যাই হোক নাগরদোলা না থাকলেও নাগরদোলার সাবস্টিটিউট কিন্তু এখানে অনেক আছে। এইটা একটা রাইডস রয়েছে, এটা কিন্তু হচ্ছে টরা রাইডস বলে এই রাইডসটাকে। আর এই পাশে আরেকটা সেই নৌকোর মতো কি যেন বলে, এটাকেও আমি ঠিক জানি না, এইটা একটা রাইডস রয়েছে। আরেকটু আমরা যাই সামনের দিকে, আরও কিন্তু রাইডস রয়েছে। এই রাইডসটা কিন্তু একদম ছোট বাচ্চাদের। আর ওই যে রাইডসটা, এই রাইডসটা বা টরা এই যে রাইডসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু বড়রাও চলতে চাপতে পারে। আর এই রাইডসগুলো কিন্তু একদম ছোটদের জন্য, ছোটরা এখানে গাড়িতে বসে সুন্দরভাবে ঘুরতে পারবে। আর এইটা দেখুন, এইটা রাইডসটা অলরেডি চড়া শুরু হয়ে গেছে, মানে এত দারুণ লাগছে থেকে দেখতে। ওরে বাবা, আমার দেখে খুব ভয় লাগছে, মানে আমি রাইডসে মানে রাইডসে চাপাতে আমি খুব একটু আমার মানে রাইড ফোবিয়া যেটা বলে সেই ব্যাপারটা রয়েছে, আমি খুব মানে ভয় পাই এগুলোতে, মানে চাপতে পারি না। যাই হোক, কিন্তু যারা এনজয় করছে বা আপনারা যারা রাইডসে চাপতে খুব ভালোবাসেন তারা এখানে এসে কিন্তু এই রাইডসগুলোর আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন। আর এই রাইডসগুলো ছাড়াও কিন্তু এখানে সেই বিখ্যাত ব্রেক ডান্স, মানে এটা তো মারাত্মক। এইটাতে চাপার আমার মানে দুবার অভিজ্ঞতা হয়েছে, সেটাকে আমি সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, কিন্তু সেটা আমার কাছে খুবই ভয়ানক অভিজ্ঞতা। যাই হোক, তো এই সেই রাইডস ব্রেক ডান্স অলরেডি সেই রাইডস মানে শুরু হয়ে গেছে। মানে এখানে কিন্তু আপনারা যারা বড়রা রয়েছেন এই রাইডসের কিন্তু অনায়াসে সেই মজাটা নিতেই পারবেন। এই পিঠে পুলির স্টল কিন্তু এখানে বসে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটু আমাদের ক্যামেরায় রয়েছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে চালের গুঁড়ার মালপোয়া রয়েছে, তারপরে রয়েছে রসবড়া, নারকেল পুলি, ক্ষীর পুলি, নারকেলের পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, দুধ চষি রয়েছে, দুধ পুলি রয়েছে, দুধের সাজ রয়েছে, পিঠে তৈরি করার যে পুর আমরা দেওয়া হয় সেই পুরের জন্য নারকেল দেখতে পাচ্ছি, গুড় দেখতে পাচ্ছি, এছাড়া রয়েছে নারকেল পুলি, ক্ষীর পুলি, আর হচ্ছে মানে পৌষ পার্বণে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে পাটিসাপটা, আর এই হচ্ছে দেখতে পাচ্ছি ভাপা পিঠে। তো বুঝতেই পাচ্ছেন মানে মেলার যে অ্যাম্বিয়েন্স, মানে সেই পৌষ সংক্রান্তির দিন যেহেতু মেলা শুরু হয়েছে, এখানে এসে কিন্তু মানে পিঠে পুলির যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু অনায়াসেই উপভোগ করতে পারবেন। এবং বিভিন্ন মানে পিঠে পুলির যে প্রাইসগুলো দেখলাম খুবই কিন্তু মানে সুমূল্যেই রয়েছে। আর এই পিঠে পুলির একদম স্টলের পাশে কিন্তু আমরা এখানে মকটেল কাউন্টার দেখছি। মানে মকটেল কাউন্টার কিন্তু আজকাল মেলার বলুন বা বিভিন্ন পার্টি অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোর কিন্তু একদম মূল আকর্ষণ যেটা বলে সেইটা কিন্তু হচ্ছে সেই মকটেল কাউন্টার। আপনারা কিন্তু এখানটায় আসলে কিন্তু বিভিন্ন ফ্লেভারের মকটেল পেয়ে যাবেন। আর এই যে জিনিস ছাড়া সেই বেলুন ফাটানো, সে বন্দুক দিয়ে বন্দুক তাক করে বেলুন আপনি কটা ফাটাতে পারবেন, বেলুন ফাটানোর যে খেলাটা সেইটা কিন্তু মানে মেলার হচ্ছে একদম মূল আকর্ষণ, সেইটা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি। মানে আমি ভাবছিলাম এইখানে এই মেলাতে কি নেই এটা, আমাদের যেটা নিশানাটা কতটা পারফেক্ট এই খেলাটাতে কিন্তু আমরা সেটা প্রুভ করতে পারি। এই চায়ওয়ালা স্টলে কিন্তু যারা চা প্রেমীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ফ্লেভারের এখানে চা পেয়ে যাবেন। আর মূল আকর্ষণ যেটা মেলার যেটা মূল আকর্ষণ থাকে সেটা কিন্তু হচ্ছে তন্দুরি চা। আপনারা কিন্তু এখানে তন্দুরি চা পাবেন এবং পাশাপাশি বিভিন্ন ফ্লেভারের চা এখানে লেখা রয়েছে, মালাই টি, মশালা টি, এলাইচি টি, কফি, আপনারা কিন্তু বিভিন্ন ফ্লেভারে বিভিন্ন প্রকারের চা কিন্তু পেয়ে যাবেন। শীতকাল মানে সন্ধেবেলা মেলা ঘোরা, সেই চা এবং চায়ের পাশাপাশি কিন্তু মোমোটাও কিন্তু বেশ চলে, কারণ শীতকালে একটু ধুয়ো উঠছে সেই স্যুপটা বিশেষ করে মোমোর, সেটা কিন্তু আমাদের প্রাণ সবারই চাই। যাই হোক, এই মেলাতেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানে কিন্তু বসে গেছে মোমোর স্টল। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন গন্ধরাজ মোমো, মানে এইটা কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে চলছিল। গন্ধরাজ মোমো যারা ফুড ব্লগার তারা বিশেষ করে এইগুলো নিয়ে খুব কালচার করে, আমরা তো ফুড ব্লগার নই সেই অর্থে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি যে গন্ধরাজ মোমো রয়েছে, প্যান ফ্রাইড মোমো রয়েছে, পনির মোমো, ফ্রাইড মোমো, চিকেন মোমো, মানে বিভিন্ন টাইপস অফ মোমো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পিৎজা লাভার রয়েছেন তারা কিন্তু এই কুলহাত পিৎজাটাও কিন্তু ট্রাই করতে পারবেন। কুলহাত পিৎজার পরেই কিন্তু রয়েছে এখানে বড় মা
কুলফি। এবার এই কুলফিতে কিন্তু আপনারা বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন টাইপসের কিন্তু কুলফি পেয়ে যাবেন। হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, বিভিন্ন টাইপস অফ কাবাব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা যারা ভেজিটেরিয়ান রয়েছেন, কারণ মেলায় কিন্তু বিভিন্ন রকম চিকেন, ফিশের আইটেমও রয়েছে, কিন্তু অনেকেই রয়েছে এখানে ভেজিটেরিয়ান, হতেই পারে, কোনো ব্যাপার না, তাহলে একটু সমস্যায় পড়তে, ভেজিটেরিয়ান হলে কি খাওয়া দাওয়া করবে না, তার জন্য কিন্তু এখানে মেলাতে ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা রয়েছে নিরামিষ খাবার। এখানে কিন্তু আপনারা যা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপস অফ পাপড়ি চাট, মশালা ফুচকা, মানে বিভিন্ন টাইপ অফ আপনারা কিন্তু নিরামিষের আইটেমগুলো এখানটাতে পেয়ে যাবেন। রয়েছে এই মুহূর্তে এই মেলার মধ্যে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে কিন্তু বিভিন্ন টাইপ অফ আমরা দেখতে পাচ্ছি এগুলো মিষ্টির আইটেম রয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পেলাম খুব সুন্দর যেটা জিলেপি ভাজা, মানে জিলেপি ভাজার যে প্যাচটা, মানে সেটা কিন্তু দেখতে দারুণ লাগে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম এবং আমাদের ক্যামেরা বন্দি হলো। আর এছাড়া তো রয়েছে বিভিন্ন অনেক রকম মিষ্টি এবং নিমকির আইটেম। আর এইগুলো জিনিস ছাড়া এই ছিল কিন্তু আমাদের বারোভূতের মেলার পুরো ভিডিও। মানে আমরা কিন্তু পুরোটা ঘোরা আমাদের হয়ে গেছে। মেলাতে কিন্তু ঘুরে ফিরে সেই একই রকমেরই স্টল, অনেক রকমের ভ্যারাইটিসের যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এছাড়া আপনারা যারা বারোভূতের মন্দির এখনও দর্শন করেননি, বারোভূতের মন্দির যেটা সামনেই রয়েছে, সেই মন্দিরে কিন্তু বুড়িমা সহ নারায়ণের দ্বাদশ অবতারের সেই দর্শন আপনারা করতে পারবেন। বারোভূতের মেলা যেহেতু, সেই জন্য সেই নামের সার্থকতার যেটা বজায় রেখে কিন্তু 12 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলবে। অর্থাৎ আজ 15ই জানুয়ারি, আজ থেকে 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। আরেকটা যেটা, আজকে কিন্তু এখানে 15ই জানুয়ারি অনুষ্ঠান হবে, মানে এই যে মেলার শুভ উদ্বোধন সেটা হবে। সেখানে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি তাদের রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা সেই মন্দির প্রাঙ্গণটাতে একটু চলে যাচ্ছি। আপনি এসেছেন আমাদের, আমরা সত্যি কৃতজ্ঞ যে মহারাজের শুভ স্পর্শ আমাদের সঙ্গে রয়েছে। स्वस्ति नस्ताक्षयरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति 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 हरिः ॐ दशावतारभ्य नमः। ॐ नमः श्री विष्णवे नमः। ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। ओम आदित्याय नवग्रहाय नमः। अयं अरं शिवाय भवतु। মহারাজের সোহানি স্পর্শে শ্রীমান দিব্য জ্ঞানানন্দজি মহারাজ এবং শ্রী দেবব্রত মজুমদারের শুভ মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হলো। আমরা ধীরে ধীরে অনুরোধ করব মহারাজ এবং আমাদের মাননীয় শ্রী দেবব্রত মজুমদারজি এবং দ্বার খুলে দেওয়া হবে। আপনাদের কমিটির সদস্যরা ঠিক যেভাবে আপনাদের নির্দেশ দিচ্ছেন, প্লিজ সেভাবে আপনারা একটু শুনুন, তাহলে সুচারুভাবে সমস্ত কাজটি করা যাবে। পুণ্যার্জনের জন্য আমরা সকলেই উপস্থিত আছি, কিন্তু তার সঙ্গে থাকতে হবে আমাদের সহযোগিতা আর নিয়ম নিষ্ঠা, সেইটুকু থাকা বড় জরুরি। এবং ধূপের মাধ্যমে দ্বাদশ অবতারকে অর্চনা দিচ্ছেন। আমরা সকলেই রয়েছি সঙ্গে, কিন্তু মন্দিরে প্রবেশ করবার এখনো অনুমতি আমরা পাইনি। এই কার্যটি সমাধান হলেই আপনারা সকলেই মন্দিরে প্রবেশ করবার অনুমতি পাবেন। তাই একটু ধৈর্য ধরতে হবে। আর মেলা কমিটির
যারা রয়েছেন সদস্যরা আপনাদের যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশটুকু একটু পালন করতে হবে, তাহলেই কিন্তু আমাদের প্রতি বছরের মতো এই 75তম বর্ষেও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। মেলা কমিটির যারা রয়েছেন তারা কিন্তু আপনাদের একটা নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশটা একটু মানব। আপনারা সকলে করতালি দিয়ে মহারাজকে প্রণাম এবং অভিবাদন জানান। তার শুভ হাতের স্পর্শে আজ আমাদের মণ্ডপের মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো। আমরা সত্যিই কৃতজ্ঞ, এমন পুণ্যাত্মা আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন। করতালিটা তো খুব দরকার, আমার বলতে হবে নাকি? এটা তো দরকার, যে মানুষটার কাছে সারাদিন ছুটে যায়, এটা চাই ওটা চাই ওটা চাই, তাই আমাদের তো বলতে হবে যে আপনি এসছেন, আমরা ধন্য, আমাদের ভালো লাগা পরিপূর্ণ, সেটা করতালির মাধ্যমে। একদম মহারাজের হাত দিয়ে শুভ হাতের স্পর্শে আমরা বাচ্চাটির হাতে মহারাজের শুভ হাতের স্পর্শে পৌঁছে দিচ্ছি। খাতা এবং কলম, একটা জোরদার করতালি হোক। একটু আমাদের বিধায়ক দেবব্রত মজুমদারকে অনুরোধ করব, আমাদের মহারাজের হাতে এই স্মারকটা স্বয়ং আমাদের বিধায়কের হাত দিয়ে আমরা তুলে দিতে চাইছি মেলা কমিটির পক্ষ থেকে। হোক, আমরা আমাদের সঙ্গে যে দুজন সম্মাননীয় অতিথি পেয়েছি, আমাদের বিধায়ক এবং পৌরপিতা দুজনের কাছেই অনুরোধ জানিয়েছিলাম ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় বললেন যে আমাদের যিনি রয়েছেন তিনি বেশ বয়স্ক, তার আর ওপরে আসতে হবে না, উনি পৌঁছে দিচ্ছেন তার কাছে। এই সুন্দর মুহূর্তটি যাদের কাছে মোবাইল ক্যামেরা রয়েছে একটু বন্দি করার জন্য অনুরোধ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মাননীয় অতিথিবর্গদের। আপনাদেরকে যেরকম বললাম যে এই বছর কিন্তু বারোভূতের মেলা কিন্তু 75তম বর্ষ, আর এই 75তম বর্ষ উপলক্ষে কিন্তু এবার একটা এখানকার যে মেলা কমিটি রয়েছে তারা যেরকম সমাজসেবামূলক কাজ করে থাকে এবং সেখানে বিশিষ্ট অতিথিরা এসেছিলেন এবং সেই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু আপনারা এতক্ষণ দেখলেন। এখন থেকে প্রত্যেক ভক্তরা এসে এখানে পুজো দিতে পারবেন এবং ঈশ্বরের দর্শন পাবেন, অর্থাৎ বুড়িমা বা বনবিবি দুর্গা যিনি রয়েছেন অধিষ্ঠান করছেন এই মন্দিরে, তার সঙ্গে নারায়ণের দ্বাদশ অবতার। আর এছাড়াও এই অনুষ্ঠান যে এই সমাজসেবামূলক যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এখানে যারা দুস্থ বাচ্চারা রয়েছে তাদের জন্য কিছু পড়াশোনার সামগ্রী এবং সামান্য টিফিন আর শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ। তো এই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আর আরেকটা কথা বলছি, যেরকমভাবে গঙ্গাসাগর মেলা এবং মহাকুম্ভ মেলা এবছর চলছে, এই মেলাতে যেরকম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের আগমন হয়, সেই রকমভাবেই কিন্তু এই বারোভূতের মন্দির বা বারোভূতের মেলাতেও কিন্তু একটা গঙ্গাসাগর না গেলেও যারা গঙ্গাসাগর যাননি তারা কিন্তু একটা ছোট্টখাট্ট সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু পেয়ে যাবেন। কারণ আজ কিন্তু অলরেডি অনেক সাধু সন্ন্যাসীরা চলে এসেছে, কাল থেকে কিন্তু সাধু সন্ন্যাসীরা প্রত্যেকেই চলে আসবে এই বারোভূতের মন্দিরে পবিত্র স্থানে। তো আপনারা যারা এখনও এই বারোভূতের মেলা বা বারোভূতের মন্দির সম্পর্কে, এই যে একটা ঐতিহ্যশালী মন্দির বা এই ওপার বাংলাতে যখন চলে এসেছিল তাদের নিয়ে যে তাদের সেই রীতি যে এখনও এপার বাংলায় ধরে রাখা হয়েছে, এই এত বড় একটা ইতিহাস জড়িয়ে রয়েছে এই পুণ্যভূমিতে, যারা গঙ্গাসাগর যাননি বা আক্ষেপ রয়ে গেছে যে এত ভিড় কি করে যাব বা মহাকুম্ভ মেলা কি করে যাব, তাদের জন্য বলছি এই একবার বারোভূতের মেলাতে আসুন, কিছুটা হলেও সেই অ্যাম্বিয়েন্সটাই পাবেন।